রুমি টেলিকম এবং ট্রাভেলসে আপনাদের স্বাগত। বন্ধুগণ, ইপসন L4160 প্রিন্টার কিনে ফেরার পথের এই ভিডিও, পুরো ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওর মধ্যে ফুল আনবক্সিং দেখানো হয়েছে এবং প্রিন্টার চালিয়ে দেখানো হয়েছে কিভাবে আপনারা প্রিন্ট করবেন। চলো বন্ধুগণ, আজকে আমরা ইপসনের L4160 মডেল কিনে নিয়ে এসেছি। তো পুরো ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো এবং এর ভেতরে কি আছে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন একেবারে নতুন সিল কাটছি, এখনো পর্যন্ত সিল কাটা হয়নি। দেখুন এখান থেকে আমি কাটছি এবং এখান থেকে কাটছি। এই মডেলটা হচ্ছে L4160। দেখুন কাটলাম। এর ভেতরে যেটা আমরা দেখতে পাচ্ছি এখন, এই অস্ত্র আছে হাতে, এটা ভাববেন না খুন করার অস্ত্র, এগুলো আমরা কাটবো বলে রেখেছি। কখনোই অন্য আজে বাজে কাজে লাগানো যাবে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। এই দেখুন একটা শলা বার হয়েছে, বলুন একটা শলা বার হয়েছে, ঠিক আছে। এরপর আমি আর আনসার বাবু, আমার বন্ধু, দুজন মিলে খুলে বার করছি এবং নিচের ওটাকে সরাও, ওটা কি কি আছে আমরা দেখাবো। ওটাকে সরিয়ে নেব, এটাকে রাখি আমি। ওতে অনেকগুলো ইঙ্ক আছে, ওতে অনেকগুলো কালি আছে। বক্সটা ওদিকে সরাও না। এই দেখুন কি কি আছে, কালি কটা আছে বলে দাও। একটা বড় ট্যাঙ্ক আর তিনটে ছোট ট্যাঙ্ক। আচ্ছা, এই বড় বক্সটা সরিয়ে দাও আর ইউএসবি কেবলটা বার করে নাও, ঠিক আছে। এরপরে প্লাস্টিকটা নিচে দেখাও। আমরা দেখাচ্ছি বন্ধুরা, কালো এটা দেখুন, এটা হচ্ছে বড় ইপসনের 011 ব্ল্যাক ইঙ্ক। এটা হচ্ছে সায়ন, এটা ম্যাগেন্টা আর এটা ইয়েলো। এবং এতে একটা সিডি ড্রাইভ দিয়েছে আর একটা তার দিয়েছে, দেখতে পাচ্ছেন। ইউএসবি কেবল দিয়েছে কানেক্ট করার জন্য, দেখতেই পাচ্ছেন। এরপর আমরা মেশিনকে ঘোরাচ্ছি। অত কথা হলো না, পুরো উঠবে না যেটা যেটা উঠার সিস্টেম আছে নাকি? দেখেন ওখানে আটকাচ্ছে কেন? না আর উঠবে না, এটা চাকা সিস্টেম। পুরো তুলছে কেন? এটা তো রাখো, এইটা হচ্ছে উঠবে। হ্যাঁ ঠিক আছে, ওইটা তো শুধু এ করার জন্য, ওটা তোলার দরকার নেই। তাহলে অত তোলার দরকার নেই আমাদের। গাইড দেয়া আছে, এটা দেখতে হবে। এই চা দেখ কোথা আছে। চালে সব বন্ধ। কিছু তো নিয়ে কে খাবে বলো? রেড নাকি? ইব্রাহিম চাচা এখন কালি খুলছেন, ইনি আমাদের কালি ম্যানেজার। যদি কালি লাগে এই চাচার সাথে যোগাযোগ করতে হবে, ঠিক আছে। তো এবার এরপরে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে কালি ঢালা হয়, এটাই বড় কথা আজকের। একদম ভাঙাভুঙিতে চলছে এখানে। আচ্ছা, ও ডাইরেক্ট চেপে দিলেই হবে। এটা খোলা সিস্টেম নয় তো, বুঝতে পারেননি? ওটা এই তো খাপে খাপে ঢোকালো। কালার কোথায় দিচ্ছে সেটা? এখন আমরা কালো কালি ভরছি, কালো কালি এর মধ্যে প্রবেশ করাচ্ছি। দেখুন অটোমেটিক ঢুকছে, যাচ্ছে বলে মনে হচ্ছে কি? অবশ্যই যাচ্ছে, চিরচির করে আওয়াজ হচ্ছে। এবং এখানে দেখুন লেভেল উঠছে চচ্চর করে, এখানে দেখুন লেভেল উঠছে চচ্চর করে। ধন্যবাদ। তো ঠিক আছে, এখানে বিকে লেখা আছে, আমরা ব্ল্যাক ঢালছি। কোম্পানি যে এই বড় করেছে এটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এবং ছোট সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা কালো কালি এবং অনেকটাই এতে ধরে, দেখতে পাচ্ছেন প্রচুর কালি আছে। কালোটা যেহেতু জেরক্স বেশি হয় আমাদের চাচা বলছেন। এবং এটা ওয়াইফাই আছে, দেখতে পাচ্ছেন L4160 ওয়াইফাই প্রিন্টার। সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা আপনি আপনার মোবাইল থেকে প্রিন্ট দিতে পারবেন এবং এতে অনলাইনেও প্রিন্টের ব্যবস্থা আছে। অনলাইনের পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি প্রিন্ট করতে পারবেন। এটা বলেছে যখন, ঠিক আছে। হ্যাঁ, তো ডিসপ্লে আছে। আনসার বাবু আমাদের পাওয়ার কেবলটা কাটো। ডিসপ্লেটা কিন্তু এই রকম উঠে যাবে। এটা আমাদের বন্ধু আনসার বাবু, ইনি পাওয়ার কেবলটা বার করছেন এবং ডিসপ্লেটা কিন্তু এরকম উঠে যাবে। হ্যাঁ, এই তো বাহ, চাচা আমাদের দেখিয়ে দিল ডিসপ্লেটা ওঠার সিস্টেম, আমি জানতাম না। এইগুলো হচ্ছে সুবিধা, বুড়ো মানুষদের সাথে রাখবেন।
চাচা যেহেতু বুড়ো হয়নি এখনো। আর 7 বছর বাকি, 6 বছর বাকি। আমার মনে হচ্ছে কালি শেষ হয়ে গেছে, তাই তো? আর আজ হয়নি, নিচে কি বলছে? আর একটুকু আজ হয়নি, আর এখানে ভর্তি হয়ে গেছে। চারটে নেবে। এখানে দেখেন, সাদা একটু। ফাইন সিস্টেম সহজে। একটু রেড বলে কিছু অপশন নেই। আচ্ছা দেখি, এই যে দেখতে পাচ্ছেন ইয়েলো কালার আমরা ঢালবো। এই যে এই ঢাককানটা এইভাবে উঠাবেন, উঠিয়ে ওখানে রাখবেন এবং এই যে দুদিকের ক্যাবিনেট আছে এইভাবে লাগাবেন এবং এইভাবে চেপে দেবেন, পাঞ্চ করবেন, ব্যাস চেপে ধরে রাখবেন। এই যে দেখছেন চচ্চর করে এখান থেকে নামছে আর এখানে চচ্চর করে ভরছে, ঠিক আছে? কিছুক্ষণ ধরে রাখবেন, ভেতরে একটা বাষ্প যাবে, ওটা অটোমেটিক নামতেই থাকবে, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। কিছুক্ষণ ধরে রাখার পর কোনটা ম্যাগেন্টা ম্যাজেন্টা ঘাটে ঘাটে লাগবে, চেপে ধরুন। যাচ্ছে কি? হয়ে গেছে, যাচ্ছে। আওয়াজ হবে তো দেখি? চট চট হ্যাঁ করে ঠিক আছে, ব্যাস ব্যাস ঠিক আছে। এরপরে আমরা ম্যাগেন্টা এটা ঢালছি, দেখতে পাচ্ছেন চাচা হাত দিয়েছে এবং এটা দেখতে পাচ্ছেন এই যে আমরা ইয়েলো কালারটা ঢেলেছি, এতটা রয়ে গেছে, এটা প্রয়োজন নেই। এর পরের বারে আমাদের যখন প্রয়োজন হবে তখন আমরা কমে গেলে আমরা এটা ঢালবো, কোনো টেনশন নেবেন না, এই কালি নষ্ট হবে না, রেখে দেবেন পাঞ্চিং সিস্টেম পড়বেও যখন না, খুশি, আর যেখানে পড়বেও খুশি না। রাখা আপনাদের যাবে। দেখে দিচ্ছি, এই সিস্টেমটা খুব আমি উন্নত পছন্দ সিস্টেম, করেছি। পাঞ্চিং সিস্টেম। আমার একবার পুরো অন্য সিস্টেমে ছিল, পুরো ভর্তি হয়ে গেছে ঘর, বাক্স ভর্তি হয়ে গেছে খালি। চাচা বলছে খুব সুন্দর সিস্টেম, উল্টে গেলেও পড়বে না, শুধুমাত্র আপনাকে এইভাবে রেখে দিতে হবে, ঠিক আছে? আমরা সায়ান কালারটা ঢালবো, এই উল্টে দিলাম এবং এই চেপে দিলাম, দেখতে পাচ্ছেন এটা অটোমেটিক শুরু হয়ে গেছে এবং নিচে থেকে আস্তে 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 উঠছে। এটা এইভাবে রেখে দেবেন, তারপরেও আর যেতে থাকবে, আপনাকে ধরে থাকতেও হবে না, কোনো টেনশন নেওয়ার দরকার নেই, অটোমেটিক সিস্টেম। এই সিস্টেমগুলোই ভালো করেছে। এখানে সুন্দর একটা দেখতে পাচ্ছেন দিয়েছে, বোর্ড দিয়েছে, এটারও রয়ে গেছে তো, তাহলে এটাকেও আমাদের রেখে দিতে হবে যত্ন করে। চারটে কালি আমরা পুরোপুরি করে দিচ্ছি। এরপর এটাকে এইভাবে লাগিয়ে দেবেন এবং এখানে একটা স্টিকার লাগানো থাকে, এই যে স্টিকারটা এখানে লাগানো ছিল এইভাবে, এই স্টিকারটাও তুলে নেবেন। যত স্টিকার আছে আপনি দেখতে পাবেন, প্রত্যেকটা স্টিকার কিন্তু আপনাকে খুলে নিতে হবে, নাহলে কিন্তু আপনি কাজ করতে পারবেন না, ঠিক আছে? এটা থাকে না, তো এরপরে আমরা চালু করব মেশিন। ইলেকট্রিক তার দিতে পাওয়ার, ইলেকট্রিক পাওয়ার কর্ড, এই যে ওটা তো আমরা এখন লাগাবো না, কেন কম্পিউটারেরটা পরের ভিডিওতে দেখে। আমাদের ইলেকট্রিক পাওয়ার লাইন, বন্ধ ছিল। এটা পাওয়ার বাটন, এটা একবার ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন সবুজ আলো জ্বলে গেছে সুন্দর রিং দিয়েছে একটা, এবং এখানে সুন্দর একটা ডিসপ্লে এসছে। এখানে ভাষা চুজ করতে বলছে, দেখুন ইংলিশ অপশান আছে, আরবি আছে, এসটি আছে, অনেকগুলো ভাষা আছে। কি কি আছে আপনাদের বলে দিচ্ছি, বাংলা আছে নাকি তাও বলে দেবো, হিন্দি আছে, হ্যাঁ অনেক ভাষা আছে এখানে। আর ইংলিশটাকেই চুজ করব। তো এর মধ্যে আমরা ইংলিশ চুজ করব, আমরা অনেক ভাষা খুঁজে পাচ্ছি। চলে গেল ইংলিশ, কই? আর একটা না ইংলিশ ওটা না, ইংলিশ অনেক নিচে আছে, একদম ইংলিশটা আমাদের নিতে হবে। এই ইংলিশ আসলো, এরপর মোটা মোটা লেখা, ওকে অপশানে ক্লিক করবেন। প্রিপেয়ারিং লেখা দেখাচ্ছে, দেখুন ভালো করে, সুন্দর সিস্টেম, প্রিপেয়ারিং অটোমেটিক, সুন্দর ডিসপ্লে দিয়েছে একটা ফোনের মতো। এখানে দেখতে পাচ্ছেন যখন লোড হবে তখন এখানে সবুজ বাতিটা ব্লিঙ্কিং হবে, অটোমেটিক কাজ চলছে। একটু ভিডিও পজ করো। আর সিট টু কমপ্লিট ইনিশিয়ালাইজেশন। আচ্ছা এই চারটে রেখে দাও তান্তরবাবু। এরপরে দেখুন বন্ধুরা, এইটা এইভাবে থাকবে, এটাকে এইভাবে আস্তে আস্তে খুলে নেবেন। খুলে নেওয়ার পরে আপনারা এইভাবে দিলেন এবং দিয়ে দুটো ঠেকিয়ে দেবেন সমানভাবে, ঠিক আছে? এই ঠেকে গেল এবং এইটা এইভাবে টানা থাকবে, এইটা এইভাবে থাকে, এবার তুলে এইভাবে রেখে দেবেন, ঠিক আছে? পেছনে এটা দিয়ে দেওয়া হয়েছে। এরপর সি দা স্টার্ট হেয়ার, সিট টু কমপ্লিট ইনিশিয়ালাইজেশন দেখাচ্ছে। ওয়েট 3 সেকেন্ড, স্টপ করো একটু। তো বন্ধুরা এরপর 3 সেকেন্ড পর আমাদের স্টার্ট হয়েছে। এখানে বলছে ইনিশিয়ালাইজিং, ডু নট টার্ন অফ পাওয়ার অফ করবেন না, অফ আনটিল ইনিশিয়ালাইজেশন টু কমপ্লিট
দিস টেক অ্যাবাউট 10 মিনিট, আপনার 10 মিনিট পর্যন্ত আপনার সময় নিতে পারে। এবং এখানে দেখুন আপনার আওয়াজ হচ্ছে, ভেতরে যে কালিগুলো মেজারমেন্ট হবে, যার কারণে সময় লাগবে 10 মিনিট, আপনাদের ওয়েট করতে হবে। 10 মিনিট পর বন্ধুরা ইনিশিয়ালাইজেশন কমপ্লিট, ওকে দেখাচ্ছে, ওকে ডান করলাম। অ্যাডজাস্ট এরপর বলছে অ্যাডজাস্ট লেটার, আর একটা বলছে ওকে প্রসিড। তো আমরা অ্যাডজাস্ট করব না, অ্যাডজাস্ট লেটার করে দিচ্ছি, অথবা অ্যাডজাস্ট করেও নিতে পারি, আমি অ্যাডজাস্ট করছি। প্রিন্ট অপশান, ঠিক আছে। বলছে লোড A4 সাইজ প্লেন পেপার ইন রিয়ার, পেছনে A4 সাইজ পেপার লাগাতে বলছে, অলরেডি আমাদের লাগানো আছে। এরপর ওকে করলাম। এবার কি বলছে, প্রিন্ট কর, এইটা বলে প্রিন্ট হবে। এবং এই যে স্টার্ট চিহ্নটা আছে এটা ক্লিক করলে প্রিন্ট হবে। তো আমরা তার আগে কিছু একটা দেবো। চেক ইউর ইঙ্ক লেভেল রেগুলারি, টিপস দিচ্ছে আর কি। তো এখানে দেখুন বন্ধুরা, ও প্রথমে আমাদের এখানে অবস্থা কি আছে, কত কি পেজ প্রিন্ট হয়েছে এবং কালার ঠিক আছে কিনা সব কিছু এতে ডিটেলস দিয়েছে। এখানে কালার মোড চলে এসছে, কোনো কিছুই প্রিন্ট হয়নি এখনো পর্যন্ত। এরপরে আমরা বলছে আর দেয়ার অ্যানি মিসিং সিগমেন্টস, ইয়েস অর নো, নো আমরা করলাম যে আমাদের কোনো কিছুই মিসিং নেই। এরপর আর অ্যাডজাস্ট যেতে হবে কি মামা, অ্যাডজাস্ট মারো। অ্যাডজাস্ট আমাদের হয়ে গেছে, ব্যাক করছি কারণ আমাদের আর অ্যাডজাস্ট দরকার নেই। ওকে করলাম। প্রিন্ট হেড অ্যালজিমেন্ট কমপ্লিট, ইউ ক্যান অ্যাডজাস্ট এগেন ফ্রম ম্যানেজমেন্ট, ওকে। এরপর দেখুন এখানে কপি অপশান আছে, কপিটা হচ্ছে জেরক্স, এখানে আছে প্রিন্ট ফটো, এটা আছে স্ক্যান, এটা আছে এটা পার্সোনাল স্যানিটারি, এখানে আছে কুইট মোড, সেটিং, মেনটেনেন্স, ওয়াইফাই সেটআপ, কপি অপশানে গিয়ে আমরা ওকে করলাম। ব্ল্যাক হোয়াইট একটা আছে, আর একটা আছে কালার। তো আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রথমে করব, করে স্টার্টে ক্লিক করব। A4 পেজ দেখাচ্ছে, এখানে প্লেন পেপার দেখাচ্ছে, দেখুন এখানে অটোমেটিক প্রিন্ট আসছে, বেরোবে, আপনাদেরকে দেখাবো ডাইরেক্ট। এই দেখুন আমাদের পেপার প্রিন্ট হয়ে গেছে, ভেতরে একটা ছিল, কালার একটা দিয়ে দাও, আমাদের জেরক্স ছিল। এরপর আমরা কালার আপনাদের একটা সব রকম দেখুন, এরপর আমরা দেখতে পাচ্ছেন একটা কালার ঢোকাচ্ছি, এই যে আমরা ফটো প্রিন্ট করি তারই পেপার, তো আমরা এখানে দিলাম। এটা কিন্তু সাম ফন্ট সাইড এদিকে হবে। আচ্ছা ঠিক আছে। তারপরে আমরা এখানে কালার, এই যে দেখতে পাচ্ছেন কালার মোডে নিয়ে গেলাম, এইদিকে করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, এদিকে করলে কালার। এরপরে এই যে স্টার চিহ্নটা আছে, কপি 1 2 এবং এখানে দেখতে পাচ্ছেন কপি অপশান আছে, এখানে বাড়াতে পারবেন কমাতে পারবেন। তাহলে আমি একটা কপি নেব, তাহলে এরপরে স্টার্ট চিহ্নতে ক্লিক করব। দেখুন কপি হচ্ছে, কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো এটা প্রথমে একটা যখন আপনি প্রিন্ট মারবেন একটু সময় লাগবে, কিন্তু যখন অনেকগুলো প্রিন্ট মারবেন 7টা 8টা 15টা, তখন কিন্তু আপনার এত সময় লাগবে না। একটা প্রিন্ট হয়ে যাওয়ার পরে কিন্তু আপনার টাইমটা অনেক কম লাগবে। প্রথম প্রিন্ট হতে গেলে যে কোনো সময় লাগবে, কারণ ওটা ডাইরেক্ট স্ক্যান হয়ে প্রিন্ট হবে। তারপরে কিন্তু আপনি যখন অনেকগুলো একসাথে প্রিন্ট মারবেন সেটা স্ক্যান হয়ে আপনার সেভ হয়ে থাকবে। তো বন্ধুরা দেখুন একেবারে নর্মাল পেপারে আমি প্রিন্ট মেরেছি, কিন্তু খুব সুন্দর কালার আসছে, কোনো রকম সমস্যা নেই, একদম অরিজিনাল এসছে। দেখুন খুব পাতলা পেপারে প্রিন্ট মেরেছি, কিন্তু এটা একেবারে আমি 60 GSM পেপারে প্রিন্ট মেরেছি, কিন্তু একেবারে পারফেক্ট এসে গেছে। তো আপনারা যত ভালো পেপার দেবেন তত ভালো। সাদা কালো একসঙ্গে দুটো মেরে দেখো কত কুইক হয়। তো আপনাকে সাদা কালো একটা একসঙ্গে দুটো মেরে দেখব। তো আমি কালার দিয়েছি একটা জিনিস, ওইটাকেই সাদা কালো মারবো। তো কপি আমি দুটো করলাম কি 3টে করলাম, এরপর স্টার্ট চিহ্নতে ক্লিক করলাম। দেখা যাক কতক্ষণ সময় লাগে এটা। প্রথমে একটা প্রিন্ট হচ্ছে, 1 3 দেখাচ্ছে, অতটা নয়, স্পিড অর্ডার করে হবে না, লেজার ছাড়া স্পিড হবে না। না না এই তো স্পিড যাচার করেছে এটা, তার মতো আর প্রথমটার মতো স্পিড লাগে না, ভিজে দিচ্ছে ভিজে যাচ্ছে তো হুম পুরোটাই না
আচ্ছা একটা পেপার কিন্তু লতা লতা হয়েছে না ভিজে যাচ্ছে তো। না কিন্তু এর আগে ইয়ে তো প্রিন্ট করা তো ওরকম লতা লতা হতো না এ তো ফুল কালার এখন সেটিং করতে তাই তো না, বুঝতে পারিনি। এইটা চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ।